সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 27 মার্চ দিল্লিতে খলিলুর জয়শঙ্কর বৈঠক, হাসিনাকে ফেরাতে তারেকের চরম সিদ্ধান্ত। সম্প্রতি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হয়েছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের থেকে ক্ষমতা হস্তান্তর হয়েছে বিএনপি সরকারের কাছে। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা পুত্র তারেক রহমান। জানাবো ঢাকা বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক। বরিশাল ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন ঢালে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। জানিয়ে দিব মধ্যরাতে নতুন কর্মসূচি ঘোষণা দিল ডাকসু। সারা দেশে সংগঠিত ধর্ষণ ও সহিংস ঘটনাগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। সর্বশেষ জানাবো আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা এম আসিফ। পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে আফগানিস্তানের হামলার পর এ ঘোষণা দেন তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। 27 মার্চ দিল্লিতে খলিলুর জয়শঙ্কর বৈঠক, হাসিনাকে ফেরাতে তারেকের চরম সিদ্ধান্ত। সম্প্রতি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হয়েছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের থেকে ক্ষমতা হস্তান্তর হয়েছে বিএনপি সরকারের কাছে। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা পুত্র তারেক রহমান। এই অবস্থায় ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেও হাওয়া বদল ঘটতে শুরু করেছে। ভ্রমণ ভিসা সহ অন্যান্য শ্রেণীর ভিসা প্রক্রিয়া শীঘ্রই স্বাভাবিক হয়। বাংলাদেশের হাওয়া এখন বদলাতে শুরু করেছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এখন বাংলাদেশে, যা নিয়ে কম জলখোলা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি প্রথমেই ভারত সফর করেছেন। তাকে আমন্ত্রণ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতে এসে তিনি বিদেশমন্ত্রী জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অজিত ডোভালের সঙ্গে দেখা করবেন। কিন্তু কি কারণে হঠাৎ প্রয়োজন পড়ল দেখা করার বা ভারতে আসার, এই প্রশ্নটা উঠতে শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। কি বার্তা তিনি ভারতবর্ষে নিয়ে আসছেন, প্রশ্ন সেখানে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরায়েল থেকে ফেরার পর তারপর তিনি দেখা করবেন বা বৈঠকও করতে পারেন। একটা বিষয় জানিয়ে রাখি, তারেকের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের বিষয়ে কোনো রকম আপত্তি করা হয়নি। একটা সময় রাজনীতিতে যারাই শত্রু ছিল তারাই এখন মিত্র আওয়ামী লীগ এবং বিএনপি। প্রসঙ্গত ইউনূসের আমলে একটা সময় দেশ যে অবস্থায় ছিল, বর্তমানে কিন্তু সেই অবস্থা বাংলাদেশের নেই। সেখানকার মানুষরা বর্তমানে স্বস্তি নিঃশ্বাস ফেলছেন। রাজনৈতিক মহল বলছে আস্তে আস্তে বাংলাদেশের পরিস্থিতি আরো পাল্টালেও পাল্টাতে পারে, সবটাই সময় বলবে। অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে আদৌ বৈঠক হয় কিনা তারেকের, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। ঢাকা বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক। বরিশাল ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন ঢালে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উজিরপুর ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা প্রায় 8 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে বরিশাল ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মধ্যরাতে নতুন কর্মসূচি ঘোষণা দিল ডাকসু। সারা দেশে সংগঠিত ধর্ষণ ও সহিংস ঘটনাগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। রাত 2টার দিকে ফেসবুকে পোস্টের মাধ্যমে ভিপি সাদিক কায়েম এ তথ্য জানিয়েছে। পোস্টে ডাকসু ভিপি লেখেন, নরসিংদী সহ সারা দেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনার সমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ডাকসু বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এটি শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে শুরু হবে। প্রসঙ্গত, নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় 15 বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা করা হয়। দুপুর 12টার দিকে সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মাঝামাঝি একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা এম আসিফ। পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে আফগানিস্তানের হামলার পর এ ঘোষণা দেন তিনি। খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, পাকিস্তান সরাসরি এবং মিত্র দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন আপনাদের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ শুরু। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সকালে এক এক্স পোস্টে লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত। এ হামলার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব-লীল হক শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় ইতোমধ্যে কমপক্ষে 133 আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 2 শতাধিক।